نصير عقيدتي ليس الهوى أو طاعة الشيطان إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আল্লাহর এই জমিনে আমরা আল্লাহর সম্মানিত খলিফা আমাদের রব আল্লাহ ছাড়া আমাদের কাউকে ভয় পাওয়ার দরকার পড়ে না। আমরা কারো সামনে মাথা নত করি না, কারো ক্ষমতার পরোয়া করি না, কারো আনুগত্য করি না। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। আল কোরআন ছাড়া গায়রুল্লাহর যত আইন আমরা পদতলে পিষে মারি। মানব রচিত যত কুফরি আইন, যত শয়তানি সংবিধান আমরা ময়লার ভাগাড়ে ছুঁড়ে ফেলি। এগুলোর দুপয়সা মূল্যও আমাদের কাছে নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের একমাত্র রব, আমাদের একমাত্র বিধানদাতা। আল্লাহর এই জমিনে আমরা মুক্ত স্বাধীন যতদিন আমরা বেঁচে থাকি তাওহীদের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরি। হে ঘৃণ্য তাগুত, তোমরা চাও আমরা তোমাদের মন গড়া সংবিধানের আনুগত্য করি, তোমাদের বানানো আইন মেনে চলি। ওয়াল্লাহি তোমাদের আমরা ঘৃণা করি, তোমাদের আমরা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করি। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছিলেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদাহ। তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং তোমরা যাদের পূজা করো তাদের সঙ্গেও আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম এবং আমাদেরও তোমাদের মাঝে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হয়ে গেল। আর এই শত্রুতা ও বিদ্বেষ ততদিন পর্যন্ত থাকবে যতদিন না তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো। আমরাও আমাদের মহান পিতার সাথে কণ্ঠ মিলিয়ে বলি, যতদিন তোমরা আল্লাহর বিধান কোরআনের সামনে আত্মসমর্পণ না করছো, যতদিন তোমরা হাতে বানানো এই ঘৃণ্য সংবিধান আমাদের উপর প্রয়োগ করার চেষ্টা করছো, আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিলাম। তোমাদের হম্বিতম্বি দেখলে আমাদের হাসি পায়। তোমাদের এই তাগুত বাহিনী দিয়ে তোমরা আল্লাহর সৈনিকদের গতিরোধ করতে চাও, তাদের ভয় দেখাতে চাও। নিজেদের বোকামিটুকু একবার বোঝার চেষ্টা করো। তোমরা যদি আমাদের হত্যা করো তাহলে আমরা কার কাছে চলে যাব জানো? আমাদের রহমানুর রাহিম মহান রাব্বুল আলামিনের কাছে, যিনি আমাদের ভালোবাসেন। আমাদের মা বাবার ভালোবাসা দেখেই তো আমরা আশ্চর্য হয়ে যাই। এবার আমাদের মা বাবার যিনি স্রষ্টা, যিনি তাদের হৃদয়ে মায়া মমতা দান করেছেন, যিনি স্বয়ং এই মায়া মমতা ও ভালোবাসার স্রষ্টা, তার দয়া ও ভালোবাসা কেমন হবে, কত মধুর হবে। রবের সঙ্গে বান্দার মিলন। কষ্টের এই পৃথিবী থেকে আমরা জান্নাতের সংক্ষিপ্ততম পথ শাহাদাতের মাধ্যমে আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার তামান্না রাখি। তোমরা আমাদের হত্যা করে সেই তামান্না কি পূরণ করবে কেবল? আর যদি আমাদের বন্দী করে নির্যাতন করো তবে তাও আমাদের কল্যাণের জন্যই করবে। যতদিন আমাদের কষ্ট দেবে আমাদের গুনাহগুলো মাফ হতে থাকবে, আল্লাহর দরবারে আমাদের মর্যাদা বুলন্দ হতে থাকবে। আর যদি আমরা বেঁচে থাকি আমরা আমাদের কাজ চালিয়ে যাব। তাওহীদ প্রতিষ্ঠার এই লড়াইয়ে তোমরা আমাদের এক বিন্দু ক্ষতি করারও ক্ষমতা রাখো না, কারণ তোমরা যাই করো আমরাই সফল। আল্লাহ তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল কাম। যতদিন আমরা তাওহীদের উপর অটল আছি আমরা সফল। তোমরা আমাদের কিছুই করার ক্ষমতা রাখো না। আমরা পৃথিবীতে আরাম করতে আসিনি, বড় বড় বিলাসবহুল দালান অট্টালিকায় বসবাস করতে আসিনি। এসেছি আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা করতে। আমরা এসেছি আমাদের ঈমান ও আমলের পরীক্ষা দিতে। আমরা এসেছি আল্লাহর ইবাদত করতে। তোমরা যখন আমাদের হত্যা করো তখন আমরা শাহাদাতের মহান ইবাদত পালন করি। তোমরা যখন আমাদের নির্যাতন করো তখন আমরা সবরের ইবাদত করি। আর যখন আমরা স্বাধীনভাবে দুনিয়াতে বেঁচে থাকি তখন জিহাদ ফি সাবিলিল্লাহর ইবাদত করি। এই ইবাদতের জন্যই তো আমাদের এখানে আসা। আমাদের রব আমাদের বলেছেন আমরা ঈমান এনেছি বললেই ছাড় পেয়ে যাব না, তিনি আমাদের সবরের পরীক্ষা নেবেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু। তোমরা কি ধারণা করেছো যে তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে, অথচ তোমাদের উপর সেই অবস্থা এখনো আসেনি যা এসেছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। তারা দিনের পথে চলতে গিয়ে অভাব অনটন ও দুঃখ কষ্টের কবলে পড়েছিল এবং তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল। হে তাগুত, সুতরাং তোমরা তোমাদের কাজ করো আর আমরা আমাদের কাজ করি। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত জান্নাতের পথে চলতে থাকব। আমাদের ঠেকানোর সাধ্য তোমাদের নেই। আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট, তিনিই আমাদের নিগাহবান।